আল্লাহু আকবার বলি মুসলমানেরা সামনে দিকে দৌড়ায় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার চোখ থেকে পানি পাইয়া পড়ে, চোখ থেকে পানি পড়ে। অন্য একজন সাহাবী ডাক দিয়ে বলে, কিরে ভাই কান্দোস কেন? পানি পিপাসা লাগছে, সকাল থেকে শুরু, বিকাল 3টা বাজে গেছে, এখনো যুদ্ধ চলতে আছে, কোনো খাবার দাবার নাই, পানি পিপাসা লাগছে। একজন মহিলা এক কলসি পানি লইয়া দৌড়ায় যায়, দৌড়ায় গিয়ে বলে, ভাইজান নেন ঠান্ডা পানি নিয়ে আসছি। একজন সাহাবীর কাছে যাওয়ার পরে সাহাবী ডাকতে বলে, আমার চাইতে ভাইজানের পানি পিপাসা বেশি লাগছে, তারে আগে পানি পান করাও। তার কাছে যাওয়ার পরে ওই সাহাবী ডাক দিয়ে বলে, না না, আমার চাইতে আমার ওই ভাইজান কষ্ট বেশি করেছে, তারে পানি পান করাও। তার কাছে যাওয়ার পরে সেও ডাক দিয়ে বলে, না না, আমার পাশে যে ভাই আছে তারে আগে পানি পান করাও। এইভাবে 60 জন পর্যন্ত গেছে, কেউ পানি পান করে নাই। মনে করে আমার চাইতে আমার ভাই বেশি কষ্ট করেছে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে আসরের নামাজের টাইম হয়ে গেছে। মুসলমানেরা আল্লাহু আকবার বলে বেঈমান কাফেরদেরকে এমন দৌড়ানি দিয়ে দিছে, এরিয়া পার হইয়া তাদের এলাকার ভিতরে চলে গেছে। সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, খালিদ, ফজরে নামাজ পড়ার পরে যুদ্ধের ময়দানে তুমি যুদ্ধের মধ্যে এসেছো, তরবারিটা বুগলের নিচে চাপ দিয়া ধরে রাখছো, আসরে নামাজের টাইম এখনো শেষ হয় নাই, নামাজটা পড়লাম না। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, ওগো সেনাপতি, আপনি মনে করেছেন আমরা আসর নামাজ পড়ি নাই? আমরা জোহরের নামাজও পড়েছি, ফজরের নামাজ আপনার পিছনে পড়ে আসছি, জোহরের নামাজ আমরা পড়েছি, আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছি, দেখি বেঈমান কাফেররা আবার আসেনি। বেঈমান কাফেরদের সৈনিক বাহিনীরা ডাক দিয়ে বলে, এই লিডার, মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কালিমাটা পড়ে আর আল্লাহু আকবার বলে সামনের দিকে বাড়ে। আমরা যতই চাই তাদেরকে ঠেকাবার জন্য, ঠেকাইবো কেমন করে? একটা তাকে মাইল কি মাইল পিছন নিয়ে আসে। এমন সময় লিডার তখন ডাক দেয়া বলে, মুসলমানের সাথে কি লড়াই করা পারা সম্ভব না? এমনি তখন বেঈমান কাফেরদের সৈনিক বাহিনীরা ডাক দেয়া বলে, এই লিডার গো, মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে তারা বিশ্বাস করেছে, তারা পৃথিবীর কোন জিনিসকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উনার ইশারা এরা আর কাউকে পরোয়া করে না গো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, কিরে খালিদ, আসর নামাজও পড়েছো ঠিক আছে, তাইলে এত রক্ত কার? খালিদ ইবনে ওয়ালিদ বলে, 60,000 বেঈমান কাফেরেরা ইসলামকে নিভায় দেওয়ার জন্য, আল্লাহ দ্বীনকে, আল্লাহ দুনিয়াতে বন্ধ করার জন্য এরা যে এসেছিল, তাদেরকে এমন কুবান কুবাইছি, তাদের রক্তে রঞ্জিত জমিন হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করলে, আল্লাহরে মহব্বত করলে, আল্লাহ অবশ্যই বান্দাকে সাহায্য করে এবং করবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার নবীজির সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, কিরে খালিদ, যুদ্ধের ময়দানে তোমরা বিজয় লাভ করলা, কেন কান্দো তুমি? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি কান্দি
আমাদের যুদ্ধটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছিনি, আমার আল্লাহ তাআলা কবুল করছে কিনা। আল্লাহ যদি কবুল না করে এই বিজয় দিয়া তো কোনো লাভ হবে না। আকাশ থেকে আওয়াজ আসছে, খালেদের বরাবর আওয়াজ আসছে, মহান আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি, আল্লাহর প্রতি রাজি, আল্লাহ এবং রাসূল সাহাবায়ে কেরামের প্রতি রাজি। আলহামদুলিল্লাহ বলেন সবাই।